কাশীপুর থেকে আমরা আসছি, গঙ্গারহাট আমার দোকান। আমরা হাতিয়ার বাতি গড়বার আসছি, দাই ছোড়া এলে গড়ামো, সামনে গরু বছর বানামো। ভালো কামার দেখি আমার দোকানে আসছি, আসি কাজের ভিড় অবস্থায় আসি, কাজের আমরা চলে যাবো বুঝলেন নাই। ভালো কামার, পূর্বপুরুষ কামার। হ্যাঁ, আমরা যে দাঁড়ায় আসি, এখানে বসে আছি। 30 বছর থেকে এই ব্যবসায় গড়বে নাকছি। এবার ঈদের কাজ মোটামুটি ভালো, মানুষ যখন আসতেছে তাই ছড়া বটি কাটায় এলে বানার জন্যে, জবাই ছুরি, ব্যবসা ভালো চলবে। সকাল থেকে রাতের 11টা 12টা পর্যন্ত কাজ করবে। এই দোকানটা আমার আব্বার, আমি আমার আব্বাকে সাহায্য করি। আমরা তো প্রতিনিয়ত কাজ করি, এই কোরবানিকে সামনে রেখে অনেক কাজ করতেছি। আমরা সকাল থেকে রাত 12টা পর্যন্ত খুব ব্যস্ততায় থাকি। এই মানুষরা অনেক দূর থেকে আসে হাতিয়ার বানানোর জন্য, কোরবানি হাতিয়ার বানানোর জন্য। ছুরি, চাপাটি, দাই ইত্যাদি এগুলো বানায়। তো একটা করে ছুরির মূল্য হচ্ছে আপনার 1000, 1200, 800। একটা করে চাপাটি 700, 800, 1000, 1200 এরকম দামের হয়ে থাকে। আর আমরা অনেক ব্যস্ততার মধ্য দিয়ে সময় কাটাচ্ছি, সকাল থেকে রাত 12টা পর্যন্ত খুব ব্যস্ততার মধ্যেই থাকি। সামনে কোরবানির ঈদ, এই ঈদের আমরা খুব চাপে আছি, দোকান নিয়ে ব্যস্ত আছি। মানে মানুষ আসে চাপাটি নিতে, ছুরি, বেকি, দা সব কিছু নিতে আসে কোরবানির জন্য। তারপরে হলো আমার এই কাজে খুব ব্যস্ত আছি, ব্যস্ত থাকার কারণে মানুষ লোহা নিয়ে আসে। এই লোহা নিয়ে তাদের লোহা দিয়েও কাজ করে দিই, আমার লোহা দিয়েও কাজ করি। তাদের লোহা হলো একরকম রেট, আমার লোহাদের জিনিস দিলে একরকম রেট। এক কথায় মনে করো যে চাপে আছি, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, রাত পর্যন্ত এইরকম ব্যস্তই থাকি। ওবায়দুল হক, আমি আজকে দীর্ঘ 40 বছর থেকে কাজ করতেছি, এই কামারি কাজ করতেছি। প্রতি সিজনে মনে করো কাজ করি আর কি, মোটামুটি ভালো। এই দাই ছুরি সব কিছু বানাই, বানার পর মনে করো এই যে এবার মনে করো কোরবানি আছে, এবার আর কি প্রতিবার থেকে এবার কাজের চাপ বেশি করতেছি। মোটামুটি মনে করো দাই একটা করে দাই বানাইতেছি 800, 1000, 1200 টাকা। বডি বানাইতেছি 500, 700 টাকা। ছুরি বানাইতেছি 1000 টাকা। অনেকে আসতেছে, নিতেছে, আরও আসতেছে। মনে করো এই সকাল থেকে রাত 12টা পর্যন্ত কাজ করা লাগে আর কি, মোটামুটি আর কি ব্যস্তর মধ্যেই আর কি ব্যস্তই থাকতে কাজ করতেছে। সামনের ঈদ খুব জুলুম আছে, সেই জন্য সারা রাতের 9টা, 10টা, 11টা পর্যন্ত কাজ করতেছি। ছুরি, কাটার, বটি, চাপাটি এসব বানাচ্ছি, খুব ভিড়, মোটামুটি ব্যস্ত সময় পার করতেছি। ধন্যবাদ আপনাকে। আসন্ন কোরবানি ঈদ উপলক্ষে আমাদের ফুলবাড়ী উপজেলায় প্রায় 26,000-এর অধিক কোরবানিযোগ্য পশু রয়েছে। আমাদের বর্তমানে চাহিদা রয়েছে প্রায় 23,000-এর মতো। তো প্রায় 3,000-এর মতো উদ্বৃত্ত পশু রয়েছে, যেটি স্থানীয় চাহিদা মিটিয়ে এটি পার্শ্ববর্তী জেলায় সরবরাহ করতে আমরা সক্ষম রয়েছি। আমাদের উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল কর্তৃক যে 3টি বড় হাট রয়েছে ফুলবাড়িতে, এই 3টি হাটে আমাদের ভেটেরিনারি মেডিকেল টিম নিয়মিত তাদের কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। পাশাপাশি চামড়া সংরক্ষণ এবং চামড়া সরানোর বিষয়ে যে প্রয়োজনীয় নির্দেশনাগুলো, এটি জনসচেতনমূলক হিসেবে আমরা লিফলেট বিতরণ করে যাচ্ছি। এবং আপনারা জানেন যে বর্তমানে সরকারের একটি নির্দেশনা রয়েছে যে চামড়াটি যাতে সঠিকভাবে এই উপজেলায় যাতে সংরক্ষণ করা যায় এবং এটি যাতে কোনোভাবেই কোরবানির পরে 15 দিন যাতে উপজেলায় সংরক্ষণ করতে হয় এবং এটি যাতে কোনোভাবেই বাইরে না যায়, সে ব্যাপারে একটি নির্দেশনা সরকারের রয়েছে। সেদিক থেকেও আমরা উপজেলা প্রশাসন সহ উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল